দুর্গাপূজার মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা। রাজশাহীর মণ্ডপগুলোতে দেবীকে বিদায় জানানোর প্রস্তুতি। সকালে দুর্গার মহাস্নান আর ষোড়শ উপাচারে পূজা সম্পন্ন হয়। নবমী তিথি শুরু হয় সন্ধি পূজা দিয়ে। হিন্দুদের বিশ্বাস মতে এ সময় দেবী দুর্গার হাতে বধ হয়েছিল মহিষাসুর। নবমীর সন্ধ্যায় হয় দেবী দুর্গার মহা আরতি, 108টি নীলপদ্মে দেবীর পূজা, তারপর অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। আজকে সকাল থেকে নবমী পুজো শুরু হয়েছে। সকালে বিল্লবৃক্ষের পুজো শুরু করে মহাস্নানের স্নান করিয়ে দেবী দুর্গার আলোচনা, পারিষদ বর্গ যারা ছিল তাদের সহ সকাল থেকে পুজোর নবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকতার পর আরতি হয়েছে, আরতির পর ভোগ নিবেদন হয়েছে, অঞ্জলি হয়েছে ভক্তবৃন্দের। নবমীতে প্রতিমা দর্শন ও দেবী দুর্গার আরাধনায় মগ্ন হন সনাতন ধর্মাবলম্বীরা। মা যেন সবার মধ্যে সুবুদ্ধি দেয়, সবাইকে সুন্দরভাবে রাখে, সবাইকে ভালো রাখে এবং সবাইকে সুস্থভাবে যেতে দেয়। পুজো আসবে 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 করে এটাই আমাদের সব থেকে বড় ইচ্ছা থাকে যে পুজো আসছে। এই 4টা দিন যে কিভাবে চলে যায় আমরা নিজেরাও সব কাজের মধ্যে দিয়ে বুঝতে পারি না। সারা দেশের মতো চট্টগ্রামের মণ্ডপগুলোতেও নিয়ম মেনে উদযাপিত হয় মহানবমী। ভক্তরা বলছেন, একদিন পরই বিজয়া দশমীতে কৈলাসে ফিরে যাওয়ার আগে দেবী দুর্গার কাছে তাদের প্রার্থনা দেশ ও মানুষের মঙ্গল। ধর্ম নির্বিশেষে সবাই আনন্দ করে, সেই জন্য এটা পূজা থেকে উৎসবে পরিণত হয়েছে। আজকে নবমী পুজো। নবমী পূজাতে বিভিন্ন মণ্ডপে, আমি 2টা মণ্ডপে ঘুরেছি, সেখানে অঞ্জলি পূজার যথাবিহিত পুজো হলো। মা তো আছেনই আমাদের সাথে সবসময়, কিন্তু মা এই যে 3-4 দিনের যে একটা উদযাপনের এটা কালকে শেষ হয়ে যাবে, খুব খারাপও লাগছে। আবার 1 বছরের জন্য অপেক্ষা। 3টা দিন খুবই ভালো কেটেছে আনন্দের মধ্যে। আজকে নবমী, আজকে আনন্দও হচ্ছে, আবার স্বাভাবিকভাবে খারাপও লাগছে। আজকে 3টার আগামীকাল আমরা পাবো না, বিসর্জনের মাধ্যমে মাকে বিদায় দিতে হবে। কুমিল্লায় নবমী উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে সব ধরনের সহায়তার আশ্বাস 13 পদত্যাগ ডিভিশনের জিওসি মেজর জেনারেল নাজিম উদ্দৌলার। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা শুধু ওনাদের ধর্মীয় উদযাপনই নয়, যেখানে আমরা সবাই সমভাবে উদযাপন করি। খুব সুন্দরভাবে উদযাপন হচ্ছে এবং সামনের যে সময়টুকু আছে, আমার ধারণা যে একদিনই আছে, এটা সুন্দরভাবে পরিসমাপ্তি হবে। কাল বিজয়া দশমী, সকালে হবে দশমীর বিহিত পূজা। পূজা শেষে হবে দর্পণ ও বিসর্জন। এদিন দেবী কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।